নমস্কার, দ্য ডক আফটার ডিনার চ্যানেলে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট প্রার্থীদের খাদ্যাভ্যাস নিয়ে আমাদের আলোচনার 25তম পর্ব। আপনাদের আশীর্বাদ, অভিশাপ, ভালো লাগা, মন্দ লাগা, ভালোবাসা, ঘৃণা সব কিছুর মাধ্যমে আমরা এই 25তম পর্বে পৌঁছতে পেরেছি। তার জন্য আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। এবং আজ আমরা আলোচনা করব ভাঙড় বিধানসভা কেন্দ্রের প্রাক্তন এমএলএ, মানে এখন যিনি ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী মিস্টার আরাবুল ইসলাম স্যারের খাদ্যাভ্যাস নিয়ে। মিস্টার আরাবুল ইসলাম স্যারের এই খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য আমাদেরকে দিয়ে আমাদেরকে যার পড়নায় উপকৃত এবং ঋণী করেছেন আমাদের সকলের প্রিয় এই সময় লাইভ চ্যানেল এবং ওনাদের সাংবাদিক দাদা। ওনার এই সাংবাদিক দাদার এই যে কঠোর পরিশ্রম এবং গালে হাত দিয়ে বসে আরাবুল ইসলাম স্যারের মেনু বোঝা এবং সেটা নিয়ে যে এটি আলোচনা করা, তা আমার এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকেও ছাড়িয়ে গেছে। এবং ওনার এই খাদ্যাভ্যাস সম্পর্কে তথ্য আমাদেরকে দেওয়ার জন্য ওই সাংবাদিক দাদার প্রতিও আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। যাই হোক, বেশি কথা বাড়াবো না। আমাদের সকলের প্রিয় আরাবুল ইসলাম স্যারের এই খাদ্যাভ্যাস আমাদেরকে অনুপ্রাণিত করবে ভবিষ্যতে এই ধরনের খাদ্যাভ্যাস ফলো করতে। এখন আরাবুল ইসলাম স্যারের খাদ্যাভ্যাস ক্যানিং পূর্ব বিধানসভায় কতটা খেলা দেখাতে পারে সেটি এখন দেখার। আর যেটি যার কথা না বললেই নয়, তা হলো এই সাংবাদিক দাদার প্রশ্ন, যে প্রশ্নে কুপোকাত আমাদের আরাবুল ইসলাম স্যারের মেনু। সকলে পুরো ভিডিওটি দেখবেন, ভালো থাকবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী, আইএসএফ প্রার্থী আরাবুল বাবুর লাঞ্চের বা দুপুরের মধ্যাহ্নভোজের সময় সাংবাদিক দাদাকে দেখলে অবাক হয়ে যেতে হয়। কি গভীরভাবে গালে হাত দিয়ে উনি ওনার খাদ্যাভ্যাস বর্ণনা করছেন এবং খাদ্যাভ্যাস বুঝতে চাইছেন। তো সেই খাদ্যাভ্যাস বুঝতে গিয়ে অবাক হওয়ার কাণ্ড, তা হলো উনি মাছ, মাংস, ডিম চিনতে পারেননি। উনি জিজ্ঞাসা করেছেন ওনার খাবারে কী কী আছে। সেটা শুনে আরাবুলবাবু জানিয়েছেন যে ওনার খাবারে তেতো রয়েছে, মানে উচ্ছে রয়েছে, সেটাকে উনি করেলা বলেছেন। তার সঙ্গে রয়েছে ডিম, মাছ, পটল ভাজা, ডাল, মাংস। তো মাছ, মাংস, ডিম তিনটে দেখেই আমাদের সাংবাদিক দাদা একদম মানে বিহ্বল হয়ে পড়েছেন। জিজ্ঞাসা করেছেন যে তিনটি রোজ চলে কি না। সেটা শুনে আরাবুলবাবু জানিয়েছেন যে রোজ চলে না, মাছটা ওনার রোজ চলে, মাঝে মাঝে মাংস খান। তবে আবার উনি সাংবাদিকবাবু প্রশ্ন করেছেন যে এই প্রচারে গিয়ে যখন কর্মীদের সাথে খেতে হয় তখন সেখানে গিয়ে রোজ তো এরকম খাবার পান না। সেটা শুনে আরাবুলবাবু জানিয়েছেন যে উনি সেখানে গিয়ে ডাল, মাংস, ভাত খান এবং এটা নিয়ে ওনার খুব একটা ছুতমার্গ নেই, উনি যেটা পারবেন সেরকম মতো খেয়ে নেন। সকালে উনি একবার চা খান, উনি বলেছেন আমি একবার এখানে চা খাই, একবার ওখানে চা খাই। ওখানটা কোথায় সেটা আমরা জানি না। যাই হোক, উনি দুবার চা খান, তারপর ভোট প্রচারে বেরিয়ে পড়েন। এরপরে সাংবাদিক স্যারের একটা অদ্ভুত প্রশ্ন আমরা পেলাম, তা হলো এই যে গরম গরম কথা বলার কারণ কি এই ধরনের মেনু, মানে এরকম মাছ, মাংস, ডিম বা তেতো, এর মধ্যে কোন অংশটা খাওয়ার জন্য ওনার গরম গরম কথা ওনার ভোট প্রচারে আরাবুলবাবু বলেন। তো আরাবুলবাবু সোজাসাপটা বলে দিয়েছেন যে এটা তার মেজাজের উপর নির্ভর করে, এটা কোনো খাবারের উপর নির্ভর করে না। সেটা শুনে মুচকি হেসেছেন সাংবাদিকবাবু। এবং আরেকটি প্রশ্ন উনি করেছেন সব শেষে, কিন্তু তার আগে বলে দিই আরাবুলবাবু কিছু তথ্য আমাদেরকে জানিয়েছেন যে তেতো খাওয়ার পরে ডাল খাওয়া যায় না। রাতে উনি সবজি ভাত খেতে পছন্দ করেন, উনি সবজি ভাত খুব প্রিয়, ওনার সবজি খুব প্রিয়। উনি বলতে গিয়ে একদম গদগদ হয়ে বলেছেন যে সবজি ওনার খুব ভালো লাগে, কিন্তু ওনার পাতে সেরকম সবজি আমরা আলাদা করে দেখলাম না, শুধু পটল ভাজা আর উচ্ছে ভাজা ছাড়া। যাই হোক, ওনার খাবার উনি কীভাবে খাবেন ওনার ব্যাপার। আর উনি জানিয়েছেন যে উনি ভোট প্রচারে গেলে অনেক সময় বাধ্য হয়ে ওনাকে ওই কারোর বাড়িতে ডাব, কারো কিছু টক দই ভালোবাসার খাতিরে খেতে হয়, সেখানে উনি তাকে পয়সা দিতে হয় না। সেটা শুনে সাংবাদিক দাদা অদ্ভুতভাবে গদগদভাবে হেসেছেন। সেই হাসি মানে দেখে একদম মানে মানে গলে গলে যাওয়ার মতো একটা হাসি। সেই হাসি দেখে আমরাও বিহ্বল হয়ে পড়েছি। এরপরে সাংবাদিক দাদা তার খাদ্যাভ্যাস থেকে বেরিয়ে গিয়ে জিজ্ঞাসা করেছেন তার পোশাকের রং কী হয়, তার কী রকম পোশাক পছন্দ, সাদা রং পছন্দ কি না। তো আরাবুলবাবু একদম স্বমহিমায় বলেছেন যে সাদা রং দেখলেই ওনার মনে হয় যেন কালো কালো হয়ে যাচ্ছে, তাই উনি কালারফুল জামা পরতে পছন্দ করেন। এবং সর্বশেষ যেটি না বললেই নয়, তাহলে উনি সাংবাদিক দ্বারা জিজ্ঞাসা করেছেন যে উনি বিরোধীদের কী কী অফার করবেন, মানে কী খাবার অফার করবেন। সেটা শুনে আরাবুলবাবু জানিয়েছেন বিরোধী যখন এসছে মিষ্টিমুখ করাতে হয়, তখন মিষ্টি অফার করবেন। তো লিড কোশ্চেন দিয়ে বলেন আমাদের সাংবাদিক দাদা কি রসগোল্লা খাওয়াবেন, তো উনি বলেছেন হ্যাঁ আমরা রসগোল্লা খাওয়াবো। এখন কতগুলো রসগোল্লা খাওয়াতে পারেন সেই নিয়ে সাংবাদিক দাদাও সন্দিহান। দেখা যাক কী হয়। আপনার ভোটযাত্রা শুভ হোক।